সম্মানিত ভিউয়ার্স, আল সাউদ এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন। ভেটেরিনারি ঔষধ রিভিউর আজকে তৃতীয় পর্ব আমরা প্রচার করতে যাচ্ছি। তো এই পর্বে আমরা প্রায় সময় একটি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। অনেকে আমাদের প্রশ্ন করেন কতদিন বয়সে মুরগির কৃমি কোষ করাতে হয় অথবা আদর্শ কৃমিনাশক কোনটি। তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। মুরগির জন্য কোন ওষুধটা সবচেয়ে ভালো, যেটা দ্রুত কাজ করে। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে আপনি কিছু শিখতে পারবেন না। তো দর্শক, শুরু করছি আজকের ভিডিও ভেটেরিনারি ওষুধ রিভিউয়ের তৃতীয় পর্ব। তো দর্শক, আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এভিনেক্স ভেট পাউডার, এটা রেনাটা লিমিটেড কোম্পানি তৈরি করা একটি ওষুধ। তো আমি বেসিক্যালি এই ওষুধটা কৃমির জন্য ব্যবহার করে থাকি। প্রথমে বলে রাখছি, আপনি কৃমিনাশক কতদিন পর পর ব্যবহার করবেন। যারা দীর্ঘমেয়াদী মুরগি লালন পালন করে থাকেন অথবা যারা মাংসের জন্য লালন পালন করে থাকেন, তারা প্রতি 45 দিন পর পর একবার করে কৃমি কোষ করাবেন। তো এই ওষুধের গুণাবলী সম্পর্কে আরেকটু বলি। এটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মোরগ মুরগির পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রকার কৃমি দমনের জন্য আদর্শ কৃমিনাশক একটা ঔষধ। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি বলেই আপনাদের মাঝে এটা তুলে ধরা। তো এই পাউডারটা কতটুকু পানিতে মিশ্রণ করে মুরগিকে খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম এভিনেক্স মিশালে আপনি বাচ্চা মুরগি যেগুলো আছে 4 থেকে 6 সপ্তাহ, সেই মুরগিগুলোকে 20টি মুরগির জন্য আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম ঔষধ মিশাবেন। আর যারা বাড়ন্ত মুরগি আছে পুলেট, তারা 10টি মুরগির জন্য 1 গ্রাম ঔষধ 1 লিটার পানিতে মিশ্রণ করবেন। আর যারা আমার মতো এরকম টাইগার মুরগি পালন করতেছেন ডিমের প্যারেন্টসের জন্য, অথবা লেয়ার পালন করতেছেন, মিশরীয় ফাউমি পালন করতেছেন, অথবা দেশি মুরগি পালন করতেছেন যেগুলো ডিম পাড়তেছে, তো সেই সব মুরগির জন্য আপনারা, এখানে লেখা আছে প্রতি 60টি মুরগির জন্য 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিক্সড করে খাওয়াতে হবে। তো এই ওষুধটা একটা সমস্যা হচ্ছে, এটা অন্য অন্য ওষুধের তুলনায় একটু তিতা হয়ে থাকে, যার কারণে মুরগি সহজে খেতে চায় না। তো এর ফলে আমরা এই ঔষধের পরিমাণটা মুরগিকে একটু বাড়িয়ে দিই, যাতে করে তারা নষ্ট হলেও যে মেইন ওষুধ যেটুকু খাওয়ার কথা ছিল সেটুকু যাতে সুন্দরভাবে খেতে পারে, এজন্য প্রয়োজনের তুলনায় ঔষধ একটু বাড়িয়ে দেওয়া হয়। তো দর্শক, আর একটু সহজ করে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এই নিয়ম তালিকা অনুযায়ী আপনারা যারা টাইগার, কালার বার্ড, সোনালি হাইব্রিড পালন করতেছেন, যাদের বয়স 1 মাস থেকে বেশি, যারা 45 দিন থেকে 60 দিন পর্যন্ত, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে প্রতি 1 গ্রাম পাউডার 20টি মুরগির জন্য ব্যবহার করবেন। আর যাদের 100 মুরগি আছে, তারা আপনারা প্রতি 5 গ্রাম পাউডার 100 মুরগির ক্ষেত্রে ব্যবহার করবেন। আর যারা বাড়ন্ত মুরগি, যারা পুলেট ব্যবহার করেন, যাদের বয়স 90 থেকে 105 অথবা 100 দিন, তাদের ক্ষেত্রে আপনারা প্রতি 1 গ্রাম পাউডার 10টি মুরগির জন্য ব্যবহার করবেন। 10 গ্রাম পাউডার 100টি মুরগির জন্য। আর যারা আমাদের মতো ডিমের প্যারেন্টস করতেছেন, এ ধরনের টাইগার মুরগি পালন করেন, তাদের ক্ষেত্রে আপনারা প্রতি 1 গ্রাম পাউডার 60টি মুরগির জন্য ব্যবহার করবেন। আমার সামনে যে পানি ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এটা 7 লিটার পানি ধরে এখানে। তো আমরা এই ধরনের ট্যাঙ্কিতে 7 গ্রাম পাউডার মিশিয়ে 7 লিটার পানিতে আমরা পরিবেশন করব। আর আপনাদের জন্য এই উপদেশটা আমি ব্যক্তিগতভাবে বলবো, একটু বেশি দিবেন পাউডারটা, কারণ এটা যেহেতু নষ্ট হওয়ার পরেও যেন আপনার মুরগির প্রয়োজনীয় ততটুকু খেতে পারে। তো দর্শক, এবার আমরা এই ঔষধের মূল্য তালিকা সম্পর্কে কথা বলবো। এভিনেক্স ভেট, এটার মূল্য তালিকা হচ্ছে 200 টাকা এমআরপি। তো 190 টাকায় পেয়ে যাবেন ফার্মেসি থেকে, 10 টাকা ছাড়ে। আমিও বেসিক্যালি 190 টাকায় পেয়ে গেছি।
তো ওষুধ কেনার পূর্বে যে বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন সেটা হচ্ছে এটা ডেট আছে কিনা, কারণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোনোভাবেই খাওয়ানো যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। তো আমরা এই যে এখানে আপনারা যদি দেখেন 22/11/2024 পর্যন্ত এটার মেয়াদ আছে। আমরা এটা আগামীকাল ব্যবহার করব। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর কথা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।